হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো একটা মজাদার ভর্তার রেসিপি। এই ভর্তাটা দেখলে কিন্তু আপনাদের জিভে জল চলে আসবে, এরকম মজাদার ভর্তা। তো আজ আমি পেয়ারা আর আমড়া দিয়ে দুটোর কম্বিনেশনে খুবই মজাদার একটা ভর্তা তৈরি করব। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম মজার মজার রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি আমড়া আর পেয়ারা। অবশ্যই পেয়ারা আর আমড়া একসাথে ভর্তাটা তৈরি করবেন, তাহলে দেবেন স্বাদটা খুবই ভালো আসে। তো সবগুলো প্রথমে আমি আমড়া এবং পেয়ারাটা ধুয়ে নিব। আমি বাজার থেকে যে কোনো ফল কিনে আনার পর কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, তাহলে এতে যে ফরমালিনটা থাকে সেটা কিন্তু একদমই কমে যায়। তা অবশ্যই বাচ্চা বা বড়দের খাওয়ানোর আগে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন অনেকটা বাচ্চারাও সুস্থ থাকবে। হাত দিয়ে ভালো করে এখন আমি কষলে আমড়া এবং পেয়ারাটা ধুয়ে নিচ্ছি। আমড়া এবং পেয়ারার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, তা বাচ্চাদের অবশ্যই পেয়ারা এবং আমড়া খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে পারবে। আর আমড়া দিয়ে কিন্তু ভর্তা বা রান্নাও করা যায়। তো আমড়াটা ধোয়া হয়ে গিয়েছে, এখন একটা গ্রেটারের মোটা অংশ দিয়ে খোসা সহকারে আমড়াটা আমি গ্রেট করে নিব। চাইলে আপনারা খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, তবে খোসা সহকারে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই আমি খোসা সহকারে গ্রেট করে নিচ্ছি। তো এখন আমি দুইটা আমড়া নিয়েছি আর নিচ্ছি একটা পেয়ারা। পেয়ারা সাইডের অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এখন পেয়ারাটাও ভালো করে আমি গ্রেট করে নিব। চাইলে বটি দিয়েও আপনারা কুচি করে কেটে নিতে পারেন। তো দেখুন, পেয়ারাটা কিন্তু একটু নরম দেখে নেবেন, তাহলে ভর্তার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তো সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছি ভর্তা তৈরি করার প্রসেসিংয়ে। প্রথমে আমি গ্রেট করা আমড়া এবং পেয়ারাটা একটা বড় বোলে নিয়ে নিচ্ছি, যাতে মাখতে সুবিধা হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা দেখবেন খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বিট লবণ। বিট লবণটা দিয়ে ভালো করে একটু কষলে মেখে নেব। একদম শেষ পর্যায়ে আমি মরিচ গুঁড়া অ্যাড করব। প্রথমে আমি এগুলো দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, মাখা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, জিভে কিন্তু এখনই জল চলে আসতেছে। তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এটা কিন্তু টেলে নেওয়া শুকনা মরিচ, এখানে অবশ্যই টেলে নেওয়া শুকনা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন টেস্টটা খুবই ভালো আসবে। তবে যারা শুকনা মরিচ এখানে খেতে চান না, তারা কিন্তু কাঁচা মরিচও এখানে কুচি করে দিতে পারেন। তো ফ্লেভারটা আরেকটু স্ট্রং করার জন্য উপর থেকে আরেকটু বিট লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো আমার কিন্তু এই ভর্তাটা সবাই খুবই পছন্দের একটা ভর্তা। তো আশা করছি আপনারা বাসায় তৈরি করে খাবেন, আপনাদের খুবই পছন্দের একটা ভর্তা হবে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে রাখবেন। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।